হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পান্ডে কম্পিটিভ কোচিং। পান্ডে কম্পিটিভ কোচিং এ আমি আইমান তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার সলভ পেপার। তোমরা দেখে থাকবে যে এসএসসি প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু ওদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো ওখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন টাইপ বলো বা প্রশ্ন ডাইরেক্ট কপি করে, বা ওখান থেকে কপি মিনস ওরা ওখান থেকে প্রশ্নগুলো কালেক্ট করে নেয় এবং আগামী দিনে পরীক্ষাতেও রাখে। যে কারণে এসএসসির যে কোনো পরীক্ষায় তুমি দাও না কেন, এসএসসির সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার সলভ করা কিন্তু ভীষণভাবে দরকার। তো আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার সলভ পেপার। যারা মনে করছে যে 2024-এ যে ভ্যাকান্সি আসতে চলেছে, একটা হিউজ ভ্যাকান্সি আসবে, সেখানে নিজেকে তুমি দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাদের ক্লাসগুলি করতে থাকো আর প্র্যাকটিস করো, ঠিক আছে? তো তার সাথে দেখো, আমাদের পান্ডে কম্পিটিটিভ কোচিং এ কিন্তু আবাসিকের ব্যবস্থা রয়েছে। এখানে অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস এগুলো তো যা আছে আছেই, তার সঙ্গে আমাদের হোস্টেলের যে ব্যবস্থা, ছেলে এবং মেয়েদের জন্য আলাদা করে ব্যবস্থা রয়েছে। এখানে কি হয়, এখানে থাকা খাওয়া, রাতে প্রচুর এক্সট্রা ক্লাস, মক টেস্ট, ফিজিক্যাল ট্রেনার রয়েছে। আর তোমরা প্রত্যেকেই জানো এসএসসি জিডি রিটেনে অনেকেই পাস করে, কিন্তু মাঠে গিয়ে প্রচুর ভালো ভালো ছেলে বাদ চলে যায়, কারণ একটা লম্বা রান করতে হয়, 5 কিলোমিটার রান রয়েছে, ঠিক আছে? তো সেটার জন্য কিন্তু প্রপার ট্রেনিং, প্রপার গাইডেন্স এর দরকার। তো সেটাও যদি তোমরা নিতে চাও, তোমরা মনে করো পড়াশোনাও করবে, ফিজিক্যালিও রেডি হবে, তাহলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে চলে আসবে আমাদের হোস্টেলে। এখানে কিন্তু তোমরা সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করছি। আজকের এসএসসি প্রিভিয়াসের যে প্রশ্নগুলো আমরা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের 21শে ফেব্রুয়ারি 2024-এর ফার্স্ট শিফটের প্রশ্ন। 21শে ফেব্রুয়ারি 2024-এর যে পরীক্ষা তোমরা দিয়েছো, তারই প্রথম শিফটের প্রশ্ন। আজকের প্রশ্নগুলো হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2024 ফার্স্ট শিফট আজকের প্রশ্ন, ঠিক আছে? আজকে সমস্ত প্রশ্ন, যে 20টা প্রশ্ন হয়েছে, 20টা প্রশ্নই কিন্তু আজকে 21শে ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের প্রশ্ন, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি আজকে প্রথম প্রশ্ন দিয়ে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, এই প্রদত্ত সমীকরণটি সঠিক করার জন্য কোন চিহ্ন, মানে কোন দুটি চিহ্নকে পরস্পর স্থান বিনিময় করতে হবে যাতে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। যেমন ধরো এখানে 8+12-6 গুণ 40 ভাগ 8 = 46, মানে আমি সাইনগুলো চেঞ্জ করব, চিহ্নগুলো পরিবর্তন করব, চিহ্নগুলো পরিবর্তন করার পরে আমাদের এই যে সমীকরণটি বা ইকুয়েশনটা রয়েছে এটা স্যাটিসফাই করবে। তো চারটে অপশন নিয়ে আমাকে চেক করতে হবে, তাই না? কিন্তু চারটে অপশন নিয়ে সবসময় আমরা চেক করব না। আমরা কি করব, যে ভাগটাকে আগে দেখবো, ভাগটাকে আদৌ ভাগ করা যায়। যদি ভাগ করা যায় তাহলে এবার চেঞ্জ আর করবো না, ঠিক আছে? যেমন 40-কে তো 8 দিয়ে ভাগ করাই যায়, তাহলে ভাগটাকে আমরা এখন আর চেঞ্জ করছি না, কারণ ভাগ তো করাই যাচ্ছে। বেকার ভাগের সঙ্গে প্লাস চেঞ্জ করতে বলেছে, তাই না? তো যদি ভাগটাকে যদি আমি এখানে নিয়ে আসি, প্লাসকে এখানে নিয়ে আসি, 28-কে 12 দিয়ে ভাগ যাবে না। তাহলে ভাগ যেহেতু আমার যাচ্ছে, তাহলে ভাগটাকে আমরা কাটাছেড়া করবো না, মানে এটাকে আমরা চেক করবো না, আমরা বাকিগুলো চেক করবো। তাহলে আমরা 1 নম্বরটাকে চেক করি, গুণ আর মাইনাস। তো গুণ আর মাইনাস দিয়ে চেক করি আমরা, তাহলে কি লিখবো, 28 গুণ আর মাইনাস, তাহলে আমরা কি করব, +12। তাহলে এখানে আসবে গুণ 6 মাইনাস এখানে 40 ভাগ 8 = 46। আসছে কি এটা? এটা তো 5 হয়, এটা তো 6 × 12 = 72। দেখো এটা অনেকটাই বড় সংখ্যা আসছে, 46 আসবে না, তাহলে আমাদের 1 নম্বরটা ক্যান্সেল। 2 নম্বরটা চেক করো, গুণ আর প্লাস, ঠিক আছে? দেখো গুণ আর প্লাসই চেঞ্জ করে আমরা এইখানে গুণ আসবে, এখানে প্লাস আসবে। 28-এর সঙ্গে 12 গুণ করলে এটা অনেক বড় নাম্বার। 28-এর সঙ্গে 12 গুণ করলে 280 আর 56 300 পার হয়ে যাচ্ছে, সেখান থেকে এই বিয়োগ টিয়োগ করে 46 আসবে না, ঠিক আছে? তাহলে আমরা 2 নম্বরটাও চেক করবো না, 1 নম্বরটাও হলো না। 3 নম্বরটা আমরা ভাগ আছে বলে চেক করছি না এখন। 4 নম্বরটা দেখে নিই, প্লাস আর মাইনাস। তাহলে 28-এর পরে আমরা -12 রাখবো, +16 ইন্টু 40/8, এটা তো করবো। মাইনাস আর প্লাস চেঞ্জ করলাম, তাহলে এটা যে কত আসছে, এটা 5। তাহলে এটা কত আসবে, এটা 16 + 80, এটাও আসছে না। তাহলে বাকিরা আর কি থাকলো বাকি এবার? আচ্ছা 1 নম্বরটা চেক করলাম, 1 নম্বরটা ঠিক করে চেক করেছিলাম, মাইনাসটা, আচ্ছা 1 নম্বরে আমরা প্লাস চেক করি, সরি 28 -12 হবে, এটা আমরা গুণ আর প্লাস করে ফেলেছিলাম, গুণ আর মাইনাস আছে, তাহলে 28 -12, ঠিক আছে? তাহলে 28 + 12 গুণ 6 - 40/8 = 46। এটা তো 5 আসলো, 5 বারং 96, 6 বারং 72, 28 -5 একেও আসছে না।
প্লাস আর ভাগটা যে চেক করি, 28 ভাগ 12 গুণ প্লাস এটা 16 আসবে, আর এখানে 5 5 6 30, প্লাস আর মাইনাসে আছে, এই তো চারটাই হয়েছে সঠিক আনসার। দেখো 4 নম্বর আমাদের সঠিক আনসার হয়ে গেছে, প্লাস আর মাইনাস চেঞ্জ করলে হয়ে যাচ্ছে 28 মাইনাস 12 প্লাস 6 ইন্টু 40/8 ইজিক্যাল টু কত 46। তাহলে এটা কেটে তো 5 হয়ে গেল, এটা 16 প্লাস 5 6 30 যোগ করে 46, অপশন 4 আমাদের সঠিক আনসার, প্লাস আর মাইনাস। ঠিক আছে, প্রথম প্রশ্নের আনসার হচ্ছে অপশন 4 প্লাস এবং মাইনাস। চলো পরের প্রশ্ন দেখে নিই। একটি পাশার দুটি অবস্থান দেখানো হয়েছে, ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? একটি পাশার দুটি অবস্থান নিচে দেওয়া হয়েছে, পাশার যে তলে 3 লেখা আছে তার বিপরীত তলে কি থাকবে? দেখো আমি এখানে ক্লিয়ার করতে হবে না, আমি এখানে এঁকে দিচ্ছি। 4 3 1 রয়েছে, 5 1 6 আছে। আমরা যখন এই ডাইস দেখবো, নর্মাল লিখে দাও, ঠিক আছে, আমি পাশে লিখে দিয়েছি। এই দুটো ডাইসের মানে একটা ডাইসের দুটো ফেস দেওয়া রয়েছে, এখানে বলেছে 3 লেখা আছে যে তলে, তার বিপরীত তলে কি থাকবে। যখনই আমরা ডাইসের বিপরীত তল কি আছে বের করতে যাই, ডাইসে দেখবে 3খানা ক্লাস আমাদের ইউটিউবে আপলোড করা রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। ওই 3টে ক্লাস দেখে নিলে কিন্তু তোমাদের ডাইস নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, কোথাও কিচ্ছু আটকাবে না। আমরা কি দেখবো এখানে সিঙ্গেল কমন না ডবল কমন দেখবো। সিঙ্গেল এলিমেন্ট কমন থাকলে কি করবো, ঘড়ির কাঁটার যে আমরা পরপর নাম্বারগুলো সাজিয়ে নেবো। ডবল এলিমেন্ট কমন থাকলে আনকমন দুটি একে অপর অপোজিট আমরা জানি। এখানে কমন বলতে কি 1 আর 1 কমন আছে, তাহলে আমরা 1 লিখে দিলাম, এখানেও 1 এখানে 1, তাহলে 1 হচ্ছে আমাদের কমন। এবার ঘড়ির কাঁটা মানে কোন দিকে, ডান দিকে, তো 1 পরে কি আসবে 3, 3 পরে 4, এখানে 1 পর কি আছে 5, তাহলে 1 নিচে 1 রাখবে, এখানে 5, এখানে কি আসবে 6। এই যে তুমি নাম্বারটা সাজিয়ে নিলে, যে নাম্বার নিচে যে নাম্বারটা লিখেছো সেই নাম্বারগুলি একে অপরে কিন্তু অপোজিট নাম্বার। তাহলে 3-এর অপোজিট কি পাচ্ছি আমরা 5, বা 5-এর অপোজিট 3। প্রশ্নে আমাকে বলেছিল 3-এর বিপরীতে কে থাকবে, তো 3-এর বিপরীতে কে থাকছে 5 থাকছে, তাহলে অপশন 2 আমাদের সঠিক আনসার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন কি আছে, 6 at the rate of 10 has 5 star 7 is equal to 63। 6 at the rate of 10 has 5 star 7 is equal to 63 হয়, এবং 4 at the rate of 3 has 2 star 5 is equal to 15 হয়, 4 at the rate of 5 has 6 star 7 কত হবে? খুব ভালো একটা প্রশ্ন। দেখো এখানে এমন এই যে চিহ্ন অ্যাট দ্য রেট, হ্যাশ, স্টার, এগুলো এক একটা চিহ্ন। তো এখানে এমন কোন চিহ্ন রয়েছে যেগুলো ইউজ করে আমরা 63 পাবো, সেই চিহ্নকে ইউজ করে 15 পাবো, একইভাবে এখানে কি পাবো আমরা। তো আমরা যদি দেখি, দেখো 63 রয়েছে, 7 দিয়ে ভাগ যায় মানে 9, তাহলে এগুলো যোগ করে বিয়োগ করে 9 আসা উচিত, আসবে কি? 6 আর 10 কত হয় 16, 16 থেকে 5 বাদলে কত আসছে, আসছে না, 9 আসছে না। ঠিক আছে, আবার দেখো 6 আর 4 এর বিয়োগফল কত, 10 আর 4 এর 4, 4 আর 5 এর 9, 9 × 7 63 হতে পারে। তাহলে ওই লজিক অনুযায়ী 3 আর 4 তো -1, -1 এর সঙ্গে তো 2 নিয়ে তো 5 গুণ করে কোনো কাজ হচ্ছে না, 15 আসছে না, তাহলে ওই লজিক আমাদের হবে না। তাহলে এই লজিক আমাদের এখানে হচ্ছে না। ঠিক আছে, পরে তাহলে আমরা কি দেখবো, এবারে একটা জিনিস আমরা খেয়াল করতে পারি, 7 দিয়ে যদি ভাগ করে 9 এই লজিকটা যদি না হয়, তাহলে আমার কি যোগ বিয়োগ দেখতে হবে। যোগ বিয়োগ যদি দেখি আমরা ভালো করে, দেখো আমি যদি বলি 10 × 5 কত হয় 50, 10 × 5 কত হয় 50, আর 6টাও যদি যোগ করে দাও 56, এদিকে 7 যোগ করে দাও কত 63। আবার দেখো 3 × 2 যদি আমরা গুণ করে দিই তাহলে কত 6, 6 এর সঙ্গে 4 যোগ করে দাও, এদিকে 5 যোগ করে দাও, কত পেয়ে গেলাম 15। ওই একইভাবে যদি বলি তাহলে 5 × 6 কত আসবে 30, 4 এদিকে যোগ করে দাও 34, এদিকে 7 যোগ করে 34 সাথে কত 41 আছে, 41 আছে, অপশন 1 আমাদের সঠিক আনসার। মাঝের দুটো মানে হ্যাশ যেটা রয়েছে ওটা দিয়ে গুণ বোঝানো হলো, আর বাকিগুলো যোগ করা হলো, দেন আমাদের ইজিক্যাল টু করে যে নাম্বারটা আসা দরকার সেটা আমাদের এসে গেছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন একটা নাম্বার সিরিজের প্রশ্ন রয়েছে, কি আছে 74 61 82 53 90। যখন দেখবে নাম্বার সিরিজে, যখন দেখবে যে একটা নাম্বার ইনক্রিজ হওয়ার পরে না আবার দুম করে ডিক্রিজ হয়ে গেল, ঠিক আছে,
যখন দেখবি একটা নাম্বার ইনক্রিজ হওয়ার পরে আবার ডিক্রিজ হয়ে যাচ্ছে, তখনই আমরা কি করবো, অল্টারনেট প্যাটার্ন খোঁজার চেষ্টা করব। তাহলে এখানে দেখো 74 পরে 61 নাম্বারটা কমে গেল, আবার কি করেছে 82 নাম্বারটা আবার ইনক্রিজ হয়েছে। নাম্বার একবার ইনক্রিজ একবার ডিক্রিজ এমন হলেই আমরা তখন কি করব, আমরা তখন করব যে অল্টারনেট। তাহলে অল্টারনেট যদি করি আমরা, 74 থেকে 82 এটা +8 হয়েছে, এটা দেখো +8 হয়েছে। আচ্ছা 61 থেকে 53 দেখো -8 হয়েছে। তাহলে আমরা পরটা কি করব, -8 আর -8 করলে কত আসবে, এটা 45। তাহলে আমাদের অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার। একটা +8 এগিয়েছে, একটা -8 দিয়ে এগিয়েছে। ওকে, চলো পরের প্রশ্ন দেখো। পরে কি রয়েছে, একটা লেটার অ্যানালজি রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে লেটার অ্যানালজি। এখানে কি বলেছে, এ ই আই যদি এ সি আই হয়, এন আর ভি তাহলে কি হবে। খুব সুন্দর একটা প্রশ্ন। এ ই আই এখানে এটা যদি এ সি আই হয়ে যায়, এন আর ভি তখন কি হবে। ভালো করে দেখো এখানে চেঞ্জ কি করেছে ওরা, অ্যাজ ইট ইজ এ এ রেখেছে, আই আই রেখেছে, আমরা বলবো ই থেকে সি করেছে, -2 করেছে, তাই না। দেখো ভালো করে দেখে নাও, এ ই আই এ সি আই এটা তো একই রয়েছে, কোনো নো চেঞ্জ। এটা কি করেছে, জাস্ট -2। তাহলে আমরা এন আর ভি, আমরা এন কে এন রেখে দাও, ভি কে ভি রেখে দাও, তা আর থেকে -2 করে দাও। আর থেকে -2 করে আমরা আর মানে 18, 2 বাদ দিলে 16, 16 মানে পি। তাহলে আমাদের আনসার কি হওয়া উচিত, এনপিভি হওয়া উচিত আমাদের। তাহলে এনপিভি আমাদের সঠিক আনসার, এনপিভি অপশন 3 হচ্ছে আমাদের সঠিক আনসার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। আবার ডাইস থেকে একটা প্রশ্ন এসেছে, একটি পাশা 3টে ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, ঠিক আছে। বাংলাটা এন কি নদে অবস্থান পদে, ওটা পদে হবে দেওয়া আছে, ঠিক আছে, অবস্থান পদে বা অবস্থান ভাবে হবে ওটা, যাই হোক। তো দেখো একটি পাশার 3টে বিভিন্ন অবস্থান দেওয়া রয়েছে, পাশার যে তলে অ্যান্ড এ তার বিপরীত তলে কোন, প্রশ্নটা একটু ইনকমপ্লিট রয়েছে, আমি প্রশ্নটা দেখে বলছি তোমাদের। এখানে কার চেয়েছে, পাশার 3টে বিভিন্ন অবস্থান দেওয়া হয়েছে, পাশার অবস্থান দেওয়া হয়েছে, আচ্ছা যে তলে, এটা কোশ্চেন মার্কটা 7, ঠিক আছে, কোশ্চেন মার্কটা 7 মানে 7-এর বিপরীত বের করতে হবে, ঠিক আছে। এখানে 7 আছে, মানে 7-এর বিপরীত। প্রশ্ন আমি বলে দিচ্ছি 7-এর বিপরীত, যে 7-এর বিপরীত রয়েছে সেটা আমার মানে 7-এর বিপরীত তলে কোন সংখ্যা থাকবে, ওটাই প্রশ্ন বলেছে, তাই তো। 7 আছে, তার বিপরীত তলে যে সংখ্যা থাকবে সেটা বের করতে বলেছে। তাহলে এখানে 3টে ফেস দেওয়া আছে একটা ডাইসের, আমরা কি করব, 7 দরকার, এখানে 7 রয়েছে। তাহলে আমরা 8 বা 15 রেসপেক্টিভে দেখবো যে কোথায় আমাদের সিঙ্গেল কমন বা ডবল কমন রয়েছে। তো আমি যদি এটার সঙ্গে এটাকে দিয়ে বলি, আমরা এখানে 15 আছে, এখানেও 15 আছে, তাহলে আমরা কমন কি পেয়ে গেলাম 15। তাহলে আমরা বলবো 15, 15 পরে কি নেব 3, তারপর কি নেব 20, এখানেও 15 নিয়ে নিলাম, 15 পরে কি নেব 7, তারপর কি নেব 8। তাহলে দেখো 20-এর অপোজিট 8, 3-এর অপোজিট 7। প্রশ্ন কি বের করতে বলেছিল, 7-এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে। তো 7 আমরা এটা সাজানোর পরে উপর নিচের যে সংখ্যাগুলো থাকে একে অপরের অপোজিট তারা, 3-এর অপোজিট 7 বা 7-এর অপোজিট 3। তাহলে এখানে 7-এর যদি বিপরীত বের করতে বলা থাকে, তাহলে আনসার কি হয়ে যাবে, অপশন 4 3 হচ্ছে আমাদের সঠিক আনসার। ঠিক আছে, তো ডাইসের ক্লাস তোমরা ইউটিউবে আমাদের প্লে লিস্টে যাবে, A to Z রিজনিং চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাস মানে প্লে লিস্ট রয়েছে, সেখানে ডাইসের 3টে ক্লাস পাবে, বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত, মানে এসএসসি জিডি এক্সাম দাও বা ব্যাংকের এক্সাম দাও, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ক্লাসগুলো করে নিও। পরের প্রশ্ন দেখো, ছবি দিয়ে একটা প্রশ্ন এসেছে, খুব সুন্দর প্রশ্ন। এখানে কি দেখো কি আছে, কি চেঞ্জ হচ্ছে সেটা দেখো, একই জিনিস থাকবে, শুধুমাত্র রোটেশন হচ্ছে, মানে একটু একটু চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হওয়ার পরে যে আমাদের ছবিটা আসবে সামনে, সেই ছবিটা দেখতে কেমন হবে সেটা আমাদের প্রশ্ন। ঠিক আছে, দেখো এখানে আছে, ভালো করে অবজার্ভ করবে, ডলার এখানে আছে, পরের জায়গায় এখানে চলে আসলো, সেকেন্ডে চলে আসলো, তারপরে থার্ডে আসলো, তারপর 4-এ আসলো, তাহলে আবার কি 5-এ চলে আসবে, আবার এখানে আসবে, আবার এখানে আসবে। তো ডলার এখানে কোথায় রয়েছে, 1 নম্বরটা তো হবে না। যখন ডলারটা এখানে চলে আসবে, তাহলে দেখো কেটাও নিচে ছিল, নিচেই থাকবে, এই পাশে জে ছিল তার এই পাশে জেই থাকবে, এই পাশে এল ছিল এল থাকবে, তাহলে এটা থাকবে। এটা কোথায় রয়েছে, ডলার
এটা কে পাশে, তাহলে আমাদের অপশন 2 সঠিক আনসার। কি হলো, ডলারটা এখানে ছিল, তারপরে সেকেন্ড পজিশন গেল, তারপর থার্ডে আসলো, তারপরে আবার 4-এ এসে গেছে, ঠিক আছে? তাহলে আবার পুনরায় কি উপরে চলে যাবে, 5-এ চলে যাবে, মানে জাস্ট রোটেশন হচ্ছে, আর কোনো চেঞ্জ নেই। ডলার যদি এখানে চলে যায়, বাকিগুলো দেখো, ডলারটা এখানে যেমন ছিল, এখন ডলার এখানে চলে আসবে, তাহলে বাকি অ্যাজ ইট ইজ এটার মতোই, এটা সেম টু সেম হবে, তাই না? 4বার ঘুরে আমরা একই জায়গায় ফিরে চলে এসেছি এখানে, তাহলে সেম কোথায় হচ্ছে, 2-এ রয়েছে, অপশন 2 আমাদের সঠিক আনসার। এই যে পিকচারের কোয়েশ্চেনগুলো থাকবে, আমি এর আগের ক্লাসেও বলেছি বা আগামী দিনেও তোমাদের বলবো, এটা আমি বলতেই থাকবো। পিকচার দিয়ে যে প্রশ্নগুলো আসে, কিচ্ছু নেই, ভালো করে ছবিটাকে অবজার্ভ করার কাজ তোমাদের, ভালো করে ঠান্ডা মাথায় ছবিটাকে দেখবে, অবজার্ভ করবে, পর্যবেক্ষণ করবে, আনসার রেডি হয়ে যাবে, ঠিক আছে? পরের প্রশ্ন, অ্যালফাবেট রিপিটিং সিরিজ আছে, দেখো DEFGH, দেখো এটা বলার কিছু আছে, পরপর লেটার সিরিজ দিয়েছে, DEFGH, পরে কি হয়, চোখ বন্ধ করে মানে একটা অন্ধ ছেলেও আনসার বলবে, DEFG, একটা ক্লাস 3 বাচ্চাকে যদি বলে দাও DEFGH, তারপর কি সে বলে দেবে যে আই, ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, আই, DEFGH আই, DEFG, এখানে কি হবে, এইচ, আই, DEFGH আই, DEFGH আই, DEFGH আই, DEF, তাহলে আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে কি কি আসবে, আই, এইচ, জি, এফ, আই, এইচ, দেখো আই দিয়ে একটা যেটা হবে না, তাহলে এটা আমাদের আনসার, অপশন 1 আমাদের সঠিক আনসার, আই, এইচ, জি, এফ, একদম সোজা একটা প্রশ্ন, একটা বাচ্চা ছিল আনসার বলে দেবে, তাকে তুমি তার সামনে দাঁড়িয়ে জাস্ট বলবে, এই বাবু শোন, DEFH বলে তুমি থেমে যাবে, আর কিছু বলতে হবে, সেই বলবে যে আই। চলো পরের প্রশ্ন দেখো, PQRS TU এবং ভি উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে, ওকে? ইউ বসেছে টি এর ঠিক ডান দিকে, টি বসেছে ভি এর ডান দিকে চতুর্থ স্থানে, আর বসেছে কিউ ও এস এর পাশে, যে ব্যক্তি এস এর বাম দিকে, এটা তৃতীয় হবে, ঠিক আছে? বাম দিকের তৃতীয় স্থানে সে কোনো একটি প্রান্তে বসে রয়েছে, আর এর ঠিক ডান দিকে কে বসে আছে? খুব সুন্দর একটা প্রশ্ন, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে প্রশ্ন এসেছে, তোমাদের কিন্তু দুটো বা একটা কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে প্রশ্ন আসবেই পরীক্ষাতে, ঠিক আছে? তো খুব ভালো করে কিন্তু এটা প্র্যাকটিস করো, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন আসবেই আসবে। তো এখানে প্রশ্নটা কি আছে, বলেছে যে PQRS TUV উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে, তো এই হচ্ছে একটা সারি, কজন রয়েছে, PQRS TUV, টোটাল 7 জন, তাই তো? 1 2 3 4 5 7 জন, ওকে, 7টা জায়গা তৈরি করে দাও, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ওকে। সবাই উত্তর দিকে মুখ করে রয়েছে, মানে আমাদের ডান দিকটা ওদের ডান দিক হবে, উত্তর দিকে ফেস থাকলে আমার ডান দিক ওদের ডান দিক, আর আমার বাম দিকটাই ওদের বাম দিক, তাই না? দেখো এবার বলেছে ইউ বসেছে টি এর ঠিক ডান দিকে, ইউ টি এর ঠিক ডান দিকে, মানে টি এখানে থাকলে ইউ এরকম থাকবে, আমরা জানি না টি কোথায় বসেছে, বাট এরকম একটা পজিশন থাকবে। টি বসেছে ভি এর ডান দিকে চতুর্থ স্থানে, মানে ডান দিক থেকে চতুর্থ হয়, এটা 4, এটা 3, এটা 2, এটা 1, তাহলে এখানে বসবে ভি। টি বসেছে ভি এর ডান দিকে চতুর্থ স্থান, মানে এরকম থাকবে, ভি এর পরে 3টে গ্যাপ দিয়ে তারপর টি, তাহলে কজন হয়ে গেল এখানে, এখানে দেখো 6 জন হয়ে গেছে। আর কি আছে, আর বসেছে কিউ এবং এস এর পাশে, আর তাহলে একমাত্র আর এখানেই বসবে কনফার্ম, তবে কিউ আর এস এর পাশাপাশি বসতে পারবে, মানে কিউ এর পাশে বসবে, এস এর পাশে, আর বসেছে কিউ ও এস এর পাশে, মানে কিউ এর পাশেও বসবে, এস এর পাশেও বসবে, তার মানে কিউ আর এস এর মাঝখানে, তো এই যে 3টে জায়গায় পরপর একমাত্র এখানে তো ফাঁকা আছে, তাছাড়া ফাঁকা নেই, তাহলে আর বসবে এখানে। আর কি বলেছে, যে ব্যক্তি এস এর বাম দিকে তৃতীয় স্থানে, দেখো এস এর বাম দিকের তৃতীয় স্থান, তার মানে যদি আমরা এখানে এস রাখি, দেখো ভালো করে বোঝো, যদি এখানে এস রাখি, এদিকে বাম দিকেও 3 জন থাকবে না, টোটাল আছে কজন, 7 জন, এদিকে ম্যাক্সিমাম দেখো 1 2 3 4 5 6 হয়েছে, ম্যাক্সিমাম একটা জায়গায় একজনকে বসাতে পারবো আমরা, এস এর বাম দিক থেকে এদিকে 3 নম্বর তো রাখা সম্ভব হচ্ছে না, তাহলে এস এখানে বসবে না, আমরা কনফার্ম হয়ে গেলাম, এস এখানে বসবে, তাহলে তাহলে এখানে এস বসে দাও, তাহলে 1 2 3, তাহলে 3 নম্বর কে বসছে, বাম দিকে ভি বসছে। এবার কি বলেছে, যে সে কোনো একটি প্রান্তে বসে আছে, তার মানে ভি প্রান্ত, তার মানে আমাদের আনসার রেডি, ভি বসবে এখানে, এখানে আর, এখানে এস, এখানে টি, এখানে ইউ। প্রশ্ন বলেছে আর এর ঠিক ডান দিকে কে বসে, বাকিগুলো আমাদের জানা নেই, আর প্রশ্ন আমরা পেয়ে গেছি, তাহলে আমরা বাকিরা জানার দরকার নেই, ছেড়ে দাও। আর এর ঠিক ডান দিক, আর তো এখানে, আর এর ডান দিকে কে আছে, এস রয়েছে, তাহলে আমাদের সঠিক আনসার অপশন 2, আর এর ঠিক ডান দিকে বসে রয়েছে হচ্ছে এস, তাই তো? কে বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 9।
দেখি এর পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় যদি টিই কে, দেখো কি লেখা হয়েছে, টিই এ, এটাকে লেখা হবে হচ্ছে আর এফ ওয়াই। আবার দেখো বলেছে যে সি ও এফ এফ ডবল ই, এটাকে লেখা হয়েছে এ পি ডি জি সিই। তাহলে একইভাবে সুগারকে কি লিখবো, এস ইউ জি এ আর। এটা কিন্তু একটা রিপিটিং প্রশ্ন। এই যে প্রশ্নগুলো আছে, যারা আমাদের অফলাইন স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু মানে যে প্রশ্নগুলো আমরা মানে করাচ্ছি এখন, সব প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার আগে তারা প্র্যাকটিস করেছিল। এই টাইপের প্রচুর প্রশ্ন আমরা কিন্তু এসএসসি জিডি যারা প্র্যাকটিস ক্লাস আমাদের করেছে অফলাইনে, আর যদিও তারা ম্যাক্সিমাম জনই কিন্তু খুব ভালো নাম্বার পেয়েছে। অনেকে মানে কি বলবো, মানে অনেকে এতটা ভালো নাম্বার পেয়েছে যে ওরা মাঠ পাস করলে, মেডিকেল পাস করলে ওদের চাকরি, এমনকি ওরা কোন পোস্ট পাবে সেটা ওরা এখন থেকে আইডিয়া করতে পারছে। আমাদের এখান থেকে 140 পেয়েছে, 125 পেয়েছে, 120ও পেয়েছে, আর 90 থেকে 110 মধ্যে তো প্রায় ম্যাক্সিমাম ছেলে পেয়েছে। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্ন কিন্তু অলরেডি আমরা অফলাইন ক্লাসেও কিন্তু আমরা এর আগেই পড়েছিলাম, এক্স্যাক্টলি এই কোশ্চেনগুলোই করেছিলাম। কিন্তু অনেক কোশ্চেন আছে অ্যাজ ইট ইজ পরীক্ষা ওদের কমন পেয়েছিল। ঠিক আছে, তো যাই হোক, টিই যদি আর এফ ওয়াই হয়, সি ও ডবল এফ ডবল ই, এটা যদি এ পি ডি সি জি ই হয়, তাহলে এস ইউ জি এ আরটা কি হবে। এখানে দেখো কি বলেছে, টি থেকে আর, টি মানে আমরা জানি 20, আর মানে হচ্ছে 18, তাহলে কত গ্যাপ আছে, এটা 2 এর গ্যাপ। আবার দেখো সি মানে 3, এ মানে তো 1, কত গ্যাপ, এটা 2 এর গ্যাপ। তাহলে আমরা বলবো এস হচ্ছে 19, তাহলে আগে 2 এর গ্যাপ করে দাও, আর 2 এর গ্যাপ করলে কি হয়ে যাবে, এটা কিউ মানে 17। তাহলে আমাদের এটা আনসার প্রথমে হবে না। তারপর কি আছে, তারপর কি চেঞ্জ হচ্ছে দেখো এবার, ই থেকে এফ প্লাস 1 হয়েছে, ই থেকে এফ প্লাস 1, ও থেকে পি প্লাস 1 হয়েছে। তাহলে ইউ এর পরে যখন প্লাস 1 করবো আমরা কি পাবো, ইউ এর পরে ভি প্লাস 1 যখন করবো এটা আমরা পেয়ে যাবো ভি। কিউ ভি, দেখো কিউ ভি তো কিউ এস হবে না, কিউ টি হবে না, তাহলে আমাদের আনসার হয়ে গেলো অপশন 2। আমরা জাস্ট এই দুটো দেখে আমরা আনসার রেডি করে দিলাম, কিউ ভি ই বি পি হয়ে যাবে আমাদের তখন সঠিক আনসার। বোঝা গেল। আচ্ছা, এটা এফ ছিল, এফ ছিল। যদিও আমরা লাস্টেটা দেখেও কিন্তু আনসার করতে পারতাম। দেখো এ থেকে ওয়াই হয়েছে, ই থেকে এফ হয়েছে, আর থেকে কি হবে সেটা দেখেও আমরা কিন্তু আনসার করতে পারতাম, বাট আমাদের দুটোই মিলে গেছে কিউ আর ভি, তাহলে আমরা ওটাই রেখে দিলাম, বাকি দেখে আর লাভ নেই। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরেরটা কোডিং এর একটা প্রশ্ন, রেনবোকে যদি S19 0C15X লেখা হয় এবং SUNSHINE এটাকে T21, এটা ও না জিরো, 1 এর পর 21 এর পরে ওই হবে সম্ভবত। আচ্ছা 21 OT1905, এটা ও না জিরো, এটা তো সমস্যা হচ্ছে কি, ওটা দেখে তো ওই লাগছে তাই না। S19 ঠিক আছে, ইউ হচ্ছে 21, এ হচ্ছে 1, আই হচ্ছে 9, ইউ 21 এন, আচ্ছা ঠিক আছে, ওটা ও, ঠিক আছে ওটা ও, সমস্যা নেই, ওটা হচ্ছে ও, বুঝে গেছি। চলো প্রশ্নটা কি আছে দেখো ভালো করে, খুব সুন্দর একটা প্রশ্ন, RAINBOW, এটাকে লেখা হয়েছে S19, তারপর এটা হচ্ছে ও। ঠিক আছে, এই যে এটা জিরো মনে হচ্ছে, জিরো নয়, ওটা হচ্ছে ও, ও সি 15X। আরেকটা দেওয়া রয়েছে SUNSHINE, এখানে লেখা আছে T21, এটা হচ্ছে ও কিন্তু জিরো নয়। ঠিক আছে, TI9O5, তাহলে আমাকে মুন লাইটটা কি হবে। খুব সুন্দর একটা প্রশ্ন, ভালো করে যদি অবজার্ভ করে নাও। আমি দেখি যে অ্যাকচুয়ালি আমি প্রশ্ন দেখা বাদে আমি এই এটা জিরো না ও সেটা দেখার চেষ্টা করছিলাম, তখনই আমার চোখে পড়ে গেছে আনসার কি হবে। দেখো এ হচ্ছে ভাওয়েল, এটাকে 1 লেখা হয়েছে, আই ও ভাওয়েল, আইটাকে 9, মানে অ্যাকচুয়ালি ওদের লেটার যে পজিশন সেটা এ 1 আর আই 9। আবার দেখো ও একটা ভাওয়েল, ও এর পজিশন কত আছে 15। এখানে দেখো ইউ একটা ভাওয়েল, ইউ এর পজিশন কত 21, আই হচ্ছে ভাওয়েল 9, ই হচ্ছে একটা ভাওয়েল 5। তাহলে ভাওয়েল গুলোর জায়গায় জাস্ট নাম্বারটা, ওদের যে নাম্বার সেই নাম্বারটা বসেছে, তাই না। ভাওয়েল গুলো এটাই করে, তাহলে এই যে এম ডবল ও এন আই এল জি এস টি আছে, তাহলে এখানে তো 15 হবে, এখানেও 15 হবে, এখানে 9 হবে।
দুটো 15 পরপর কোথায় রয়েছে, দুটো 15 নয়, আচ্ছা অনেক জায়গাতে রয়েছে, আমাকে সলভ করতে হবে। এবার এবার কি হয়েছে, আর এর পরে এস +1 করেছে, দেখো আর এর পর কি হয় এস হয়, এন এর পরে ও +1, বি এর পরে সি +1, ডাব্লিউ এর পরে এক্স +1, বাকি যে লেটার গুলো আছে সবগুলো +1, এস এর পরে টি +1, এন এর পরে ও, এস এর পর টি, সব লেটার গুলো কি আছে, লেটার গুলোকে +1 করেছে, আর ভাওয়েল যেগুলো রয়েছে সেগুলোর যে অ্যালফাবেট যে পজিশন ওদের সেটাই রেখেছে। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, এম এর সঙ্গে +1 করলে এন, ও এর জন্য 15, ও এর জন্য 15, এন এর পরে ও, এল এর জন্য এম, আই এর জন্য 9, জি এর জন্য এইচ, এইচ এর জন্য আই, আর টি এর জন্য ইউ। তো এটা কোথায় রয়েছে, এন 15 15, এন 15 15, ও 9, এন 15 15, ও দেখো এটা ও এন হয়ে গেছে, এম হয়ে গেছে, ঠিক আছে, এন 15 15, এন 15 15, তারপরে ছিল এন এর পর ও 15 15, ও 15 15, এটা আচ্ছা 15 15, এটা 15 15 ও আছে এখন পর্যন্ত, এটা ও রয়েছে, ও এর পরে কি এম, ও এর পরে দেখো ও এর পরে 9 হবে না, ও এর পরে এন হবে না, তাহলে আমাদের অপশন 1 সঠিক অ্যান্সার। এন 15 15, ও এম 9, এইচ আই ইউ, অপশন 1 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, নর্মাল কনসোনেন্ট গুলো কি +1, ভাওয়েল গুলো অ্যাজ ইট ইজ ওদের নাম্বারটা লিখেছে, হয়ে গেছে অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 লেটার সিরিজ রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 12টা খুব সুন্দর প্রশ্ন। কি বলেছে, এল এম আর সি পি কিউ ভি জি টি ইউ জেড কে এক্স ওয়াই ডি ও, তাহলে পরের লেটার সিরিজটা কি হবে, মানে পরের যে লেটার পেয়ারটা আছে সে পরের লেটার পেয়ারটা কি আসবে এখানে। দেখো এল থেকে পি, এল তো 12, পি কত 16 +4 হয়েছে, পি থেকে টি, পি 16, টি হচ্ছে কত 20 +4, টি থেকে এক্স, টি 20 আর এক্স হচ্ছে 24 +4, এটার সঙ্গে যখন আমরা +4 করব, 24 এর সঙ্গে 4 যোগ করলে কত হয় 28, যখন 28 চলে যাচ্ছে আমরা জেড কে বলি 26, তাহলে এরপরে আবার যে রিপিট করি এ বি সি ডি কন্টিনিউ করতে শুরু করি, 26 এর পরে 27, বি কে 28 বলবো না, তাহলে 24 এর এক্স মানে 24, 24 এর সঙ্গে 4 যোগ করলে 28 হয়, 28 মানে বি, তাহলে আমাদের যে আনসারটা আসবে তার ফার্স্ট লেটার আসবে বি, তাহলে বি তো আমরা পেয়ে গেলাম আগে। তারপর এম থেকে কিউ, এম হচ্ছে 13, কিউ 17 +4, কিউ থেকে ইউ, কিউ 17, ইউ 21 +4, ইউ থেকে ওয়াই, ইউ 21 আর ওয়াই হচ্ছে 25 +4, তাহলে আমরা ওয়াই এর সঙ্গে যখনই +4 করব, তো ওয়াই মানে তো 25, 25 এর 4 কত 29, আর 29 মানে কোনটা থাকে, সি থাকে, তাহলে বি এর পরে সি, বি এর পরে এটা এম আছে টি আছে, তাহলে আমরা একটাই বেঁচে থাকলো অপশন 1, তাহলে আমরা সঠিক অ্যান্সার করে দেবো বি সি এইচ এস, আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখে নিই কি আছে আজকের পরের প্রশ্ন। বিবৃতির সিদ্ধান্ত রয়েছে কিছু ইউ হলো সি, কোনো এল ইউ নয়, সিদ্ধান্ত হচ্ছে কিছু এল হলো ইউ, কিছু সি এল নয়। সিদ্ধান্ত বিবৃতি প্রশ্ন, আগে কি করবে, বিবৃতিকে পড়ে নিয়ে একটা সুন্দর করে ডায়াগ্রাম এঁকে নেবে, ডায়াগ্রামটা আঁকার পরে তখন আমরা সিদ্ধান্তগুলোকে পড়ে পড়ে চেক করব আর দেখবো যে কোনটা সঠিক আর কোনটা ভুল। দেখো প্রথম প্রশ্ন, বিবৃতি কি হচ্ছে, কিছু ইউ হলো সি, তাহলে এই যে কিছু ইউ থাকলো, এই ইউ এর সঙ্গে সি কে আমরা কমন রাখলাম, কোনো এল ইউ নয়, কোনো এল ইউ নয়, তাহলে এল একটা রেখে দাও কোনো একটা জায়গাতে, রেখে দিলাম এখানে, তারা ইউ নয় মানে এদের সঙ্গে একটা ক্রস থাকবে, কোনো এল ইউ নয়, তাহলে এল এর সঙ্গে ইউ এর ক্রস। সিদ্ধান্ত কি বলে, কিছু এল হলো ইউ, আচ্ছা অলরেডি তো বলেই দিচ্ছে কোনো এল ইউ নয়, তাহলে কিছু এল ইউ কি করে হতে পারে, তাহলে এটা এমনি ভুল তাই না, কারণ এল আর ইউ তো সম্পূর্ণ আলাদা। কিছু মানে হচ্ছে এই যে আমরা বলেছিলাম কিছু শব্দ মানে কমন প্লেস, যাদের সিদ্ধান্ত বিবৃতি নিয়ে সমস্যা হয় একটু, তারা আমাদের সিদ্ধান্ত বিবৃতির ক্লাস রয়েছে প্লেলিস্টে, তোমাদের সিলোজিজম বলে 3টে ক্লাস পাবে, বেসিক ক্লাস রয়েছে, প্র্যাকটিস অ্যাডভান্স ক্লাস রয়েছে, প্র্যাকটিস ক্লাস রয়েছে। তো সিদ্ধান্ত বিবৃতির ক্লাস তোমরা অবশ্যই করে নিও যাদের এটাতে প্রবলেম হয়, ঠিক আছে, আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু দেওয়া রয়েছে, সেখানে ক্লাস করে নিলে আমার মনে হয় না সমস্যা হবে তোমাদের। তো কিছু এল হলো ইউ, তাই এল আর ইউ এর মধ্যে কমন থাকতে হবে, এল আর ইউ তো সম্পূর্ণ আলাদা, কমন তো নেই, তাহলে এটা ভুল। কিছু সি এল নয়, একদমই ঠিক, দেখো এল ইউ যদি না হয় তাহলে ইউ তো এল হতে পারবে না, এল ইউ নয় তাহলে ইউ এল হতে পারবে না, তাই না। এবারে প্রশ্ন এখানে বলেছে কি কিছু সি এল নয়, তো আমরা জানি কিছু সি তো ইউ এর মধ্যে রয়েছে, এই যে পুরোটা সি রয়েছে না, এই সি এর কিছু সি কার মধ্যে রয়েছে, ইউ এর মধ্যে, ইউ যদি এল না হতে পারে, ইউ যদি এল না হতে পারে,
যতগুলো সি ইউ এর মধ্যে রয়েছে তারাও তো এল হতে পারবে না। তাহলে এটা কি বলবো, একদমই ঠিক যে কিছু সি এল নয়। তাহলে আমাদের 2 নম্বর সিদ্ধান্ত সঠিক পেলাম। কোন অপশন রয়েছে এটা? শুধুমাত্র 1 করে না, কোন সিদ্ধান্ত করে না, শুধুমাত্র 2 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করে। অপশন 3 আমাদের সঠিক অ্যান্সার, যে শুধুমাত্র 2 অনুসরণ করে। ওকে, চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্নতে কি আছে, আবার ডিকশনারি রয়েছে, একদম সোজা একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা মানে কি বলবো, জিডি জিআই খুব একটা কঠিন নয়, তোমরা প্রিভিয়াস ইয়ার গুলো ভালো করে প্র্যাকটিস করো। আশা করি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করেই কিন্তু তোমরা প্রচুর নাম্বার পাবে। ঠিক আছে, তোমাদের টার্গেট থাকবে জিডি তে 20-র মধ্যে 20, জিআই এ 20-20। ঠিক আছে, এটা সবাই পাই, অনেকেই পাই। জিআই এ জিডি তে 20-তে 20। ঠিক আছে, এটা টার্গেট করে নাও। 20-20 যদি পেয়ে যাও না, তাহলে তুমি মোটামুটি 25% গ্যারান্টি যে তুমি সিলেকশন হয়ে গেল। মানে জিআই একাই তোমার 25% কেন 30% শিওর যে তুমি চাকরি পাচ্ছ, মানে এগিয়ে যাচ্ছ। কারণ জিডির কাট আপ কত যায়, নিয়ারেস্ট 100 যায়, প্লাস মাইনাস 100 কাছে পেলে মোটামুটি। আমি জেনারেলতে যদি বলি, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট যদি প্লাস মাইনাস 100 র স্কোর পেয়ে যায়, ঠিক আছে, তো র স্কোর যদি 100 হয় তো সেটা নর্মালাইজ হয়ে আরো নাম্বার বাড়ে, তো 100 তো মোটামুটি সেফ জোন বলা যেতেই পারে। ঠিক আছে, প্লাস মাইনাস 100 জেনারেল বলছি আমি, রিজার্ভেশন আরো কমে যাবে। তো সে 100-র মধ্যে তুমি যদি 100 দরকার, জিআই যদি তুমি 20টা করে দাও, তাহলে এখানে তুমি কত পেয়ে যাচ্ছ, এখানে তুমি পেয়ে যাচ্ছ 40 নাম্বার, তাই না? এখানে 40 পেয়ে গেলে, তো 100-র মধ্যে জিআই একাই যদি তোমাকে 40 মানে পাইয়ে দেয়, তাহলে দরকার মাত্র 60। এখনো তোমার হিন্দি অথবা ইংলিশ রয়েছে, হিন্দি যারা নেয় তারা মোটামুটি 15-14টা কোয়েশ্চেন ঠিক করে দেয়। তার মানে সেখানে তুমি নাম্বার ডবল করে দাও, কত 30 পেয়ে গেলে। অনেকে কিন্তু জিআই আর ইংলিশ হিন্দি মিলেই কিন্তু 60-70 পার করে দেয়। তো এখানে 60-70 পার হয়ে গেল, বাকি থাকলো হচ্ছে তোমার অঙ্ক জিকে। ঠিক আছে, তো অঙ্ক জিকে করে নাও, অঙ্ক জিকে করবে, তো মোটামুটি দেখবে যে জিআই ভালো করে একটু করে নিতে পারো, 20টা প্রশ্ন সলভ করে নিলে কিন্তু তোমার মোটামুটি অনেকটা তুমি এগিয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো যাই হোক, আমরা পরের প্রশ্ন ফিরে আসি। দেখো, ডিকশনারি অনুযায়ী চতুর্থ স্থান কোনটা, তাহলে আমরা আগে পরপর সাজিয়ে নিই, তারপর চতুর্থ স্থান বের করবো। যতটা কমন থাকবে কমন গুলোকে বাদ দিয়ে দাও। পি আর পি আর পি আর পি আর পি, আচ্ছা আই আছে, পি আর আই পর্যন্ত সবগুলো আমি ক্যান্সেল করে দিলাম। এরপরে ভি এস ভি ভি, তাহলে দেখো এসটা তো সবার আগে আসবে, তো 2 নম্বরটা আগে চলে আসলে, এটা নিয়ে নিলাম। এবার এর কাছে ভি আছে, সবার কাছে ভি, ভি এর পরে এর কাছে এ, এর কাছে এ, তাহলে 2, 1 আর 3-এর মধ্যে আগে আসবে, দুটোতে এ রয়েছে। তাহলে এবার এরপরে টি আর এরপরে সি, তাহলে টি আগে না সি আগে, অবশ্যই সি আগে, তাহলে এরপরে আমরা কোনটা নিব, 3 নিয়ে নিলাম। তাহলে এরপরে কি নেবো এবার, তারপরে আমরা টি নেব, ভি এর পরে এ ছিল, তারপরে এটা 1 নিয়ে নাও। এবার থাকলো কোনটা, 4 আর 5। এরপর ভি এর পরে ওয়াই আছে আর ভি এর পরে আই, কোনটা নিবে, ভি এর পরে আই আগে আসবে 5, তারপর হচ্ছে 4। তাহলে প্রশ্ন এবার কি বলেছে, চতুর্থ স্থানে কোনটি আসবে, চতুর্থ স্থানে 1, 2, 3, 4 নম্বর স্থানে কোনটা আসলো, 5। 5-এ কি ছিল, প্রিভিলেজ, তাহলে আমাদের অপশন কোথায় রয়েছে, প্রিভিলেজ অপশন 4-এ রয়েছে। তাহলে আমাদের অপশন 4 প্রিভিলেজ হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে 5 মানে এই শব্দের জন্য লিখেছি 5, মানে 5 নম্বর যে শব্দ রয়েছে সেটা আমাদের চতুর্থ স্থানে আসবে। তাহলে চতুর্থ স্থানে শব্দটা কি লেখা ছিল, প্রিভিলেজ লেখা আছে, প্রিভিলেজ আমাদের অপশন 4-এ রয়েছে, অপশন 4 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন কি বলেছে, ডি জি কে এক্স এটা যদি এফ আই এম জেড হয়, তাহলে একই প্যাটার্নে একই সিমিলার ভাবে আমাদের কোনটা সঠিক অ্যান্সার। তো দেখো ডি থেকে এফ এটা কি হয়েছে বলো তো, +2, ডি মানে কত 4 আর এফ মানে 6, তাহলে +2 করেছে। জি আই, জি মানে 7 আর আই মানে হচ্ছে 9, তাহলে এটাও +2। কে মানে 11, এম মানে 13, +2। এক্স 24, জেড 26, +2, সবগুলো +2 করে হয়েছে। তাহলে এখানে আমরা +2 করে চেক করি। এক্স আছে টি, এটা তো হবে না, এক্স এর পরে 2 যোগ করলে কে আসবে, জেড আসবে, হবে না। এফ দেখো তার সঙ্গে 2 যোগ করলে এইচ হতে পারে। ভি মানে 22, 2 যোগ করলে এক্স 24 হতে পারে। কে এম, তাহলে আমাদের অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার। বাকিগুলো আমি চেক করিনি যদিও, আচ্ছা দেখে নিই। ডাব্লিউ থেকে এম হয় না, বি থেকে এ হবে না, তাহলে অপশন 3 আনসার আমাদের। দেখো সবগুলো +2 করে আছে, এফ ভি কে জি +2 করে সবগুলো, দেখো সবগুলো দেখো +2 করে হয়ে আছে, তাই না? সবগুলো +2 করে আছে, সবগুলো এখানে +2 ছিল, আমরা এখানে দেখলাম যে অপশন 3 আমাদের সবগুলো +2 করে হচ্ছে, তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন 3। পরের কোশ্চেন দেখো, পেপার কাটিং এর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। পেপার কাটিং এ তোমরা কি করবে, পেপার কাটিং এর লাস্ট যে পিকচারটা রয়েছে না, তোমরা দেখবে কবার তুমি কেটেছো ততবার তুমি ওকে রিপিট করে রিভার্সে চলে আসো। দেখো তুমি কেটে প্রথমে একটা ভাঁজ করলে, এখান থেকে এটা একটা ভাঁজ, তারপরে সেকেন্ড ভাঁজ এদিকে হলো, তারপরে থার্ড ভাঁজ এদিকে হয়েছে, দেন কেটেছো। তাহলে তুমি কি করবে, যখন আমি এই ভাঁজটা কাটা হয়ে গেল তোমার,
তারপর যখন ভাঁজটা খুলবো, আমি এই ভাঁজটা খুলে দেবো, তাহলে এই ভাঁজটা খুললেই আমি এদিকে নিয়ে আসলে এটা দেখতে এমন হয়ে যাবে, জয়েন্ট হয়ে গেল। একটা ভাঁজ খোলা হলো। এবার যদি এই ভাঁজটাকে উপর দিকে ফোল্ড করব, এই জিনিসটা উপরে আর থাকবে, তাই না? এরকম থাকবে। তাহলে এখানে একটা ভাঁজ, এখানে হচ্ছে দুটো ভাঁজ, আমি দুবার ভাঁজ খুললে আমি এটা পেয়ে যাবো। এই অপশনটা কোথায় রয়েছে? দেখো অপশন 2 হবে না, ইনকমপ্লিট। 3ও হবে না, 4ও হবে না, অপশন 1 সঠিক অ্যান্সার। এই যে দুটো আমাদের চলে আসলো, অ্যাকচুয়ালি এইদিকে কালোটা কিন্তু আছেই, আমি এটা দেখাচ্ছি না, এটা এরকম আছে, তাহলে এরকম থাকবে আনসার। অপশন 1 হচ্ছে আমার সঠিক আনসার। পেপার কাটিং এ জটা ভাঁজ হচ্ছে, তুমি তটা ওকে রিপিট করে খুলবে, রিভার্সে যাবে, আনসার রেডি হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্ন চিহ্নের স্থানে স্থাপন করা যেতে পারে এমন কি হবে? দেখো পরপর 4টে ছবি দেওয়া রয়েছে, 5 নম্বর ছবিতে কি আসবে সেটা আমাকে বের করতে বলেছে। 5 নম্বর ছবিতে কোনটা আসবে? খুব সুন্দর একটা প্রশ্ন। ভালো করে অবজার্ভ করলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কি আছে, ত্রিভুজ, তার মধ্যে বৃত্ত, তারপরে দেখো বৃত্ত চলে আসলো, বৃত্তর মধ্যে একটা রম্বস, এটা 1 নম্বর ছবি, আর 2 নম্বর ছবি। তারপর 3 নম্বর ছবিতে ভালো করে দেখলে আমরা দেখতে পাচ্ছি একটা রম্বস আছে, রম্বসের মধ্যে একটা রেক্টাঙ্গেল মতোই উপর দিকে বা স্কোয়ার মতো রয়েছে। 4 নম্বর ছবিতে দেখো, তাহলে 5 নম্বর ছবিটা আমার কি হবে? এখানে চেঞ্জ কি এসেছে ভালো করে অবজার্ভ করো। প্রথম ছবিতে ভেতরে কে ছিল? একটা বৃত্ত, পরের ছবিতে বৃত্তটাকে বাইরে রেখেছে। 2 নম্বর ছবিতে ভেতরে কি আছে? রম্বস। 3 নম্বর ছবিতে রম্বসটাকে বাইরে নিয়ে চলে এসেছে। তারপরে রম্বসের ভিতরে একটা স্কোয়ার মতো ছিল, 4 নম্বরতে এটাকে বাইরে নিয়ে এসে চলে এসেছে। তাহলে 4 নম্বরে যে ভেতরে একটা আয়তক্ষেত্র রয়েছে, তাহলে 5 নম্বরে আমাদের ছবিটা কি আসবে? বড় একটা আয়তক্ষেত্র আসবে। আয়তক্ষেত্র কোথায় রয়েছে? এটা তো স্কোয়ার হবে না, এটা লম্বা আয়তক্ষেত্র হবে না, এটা রম্বস, তাহলে আমাদের অপশন 4 আনসার। বড় আয়তক্ষেত্র, ভেতরে একটা সার্কেল, আর সার্কেল তো সবার মধ্যেই রয়েছে, তো ওটা নিয়ে কোনো ডাউট হওয়ার প্রশ্ন নেই যে সার্কেল হবে না কি হবে। তাহলে ভেতরে যেহেতু দেখো, যেহেতু এখানে একটা আয়তক্ষেত্র রয়েছে, ছোট্ট একটা আয়তক্ষেত্র, পরের ছবিতে বড় করে আগে একটা আয়তক্ষেত্র হবে, কারণ যেটা ভেতরে আছে সেটাই পরের ছবিতে বড় করে আমরা বাইরের দিকে রেখেছি, তাই না? বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখি। কোয়েশ্চেন নাম্বার 18। 7 জন মেয়ে পি কিউ আর এস টি ইউ এবং ভি দক্ষিণ দিকে মুখ করে এক সারিতে বসে আছে। ভালো কথা, একই ক্রমে থাকা জরুরি নয়। কিউ এবং আর পরস্পরের ঠিক পাশে বসেছে। কিউ বসেছে সারির কোনো একটি প্রান্তে, পি বসেছে কিউ এর বাম দিকে চতুর্থ স্থানে, পি বা আর কারোরই ঠিক পাশে ইউ বসেনি। ইউ বসেছে ভি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, আর এর ঠিক ডান দিকে কে বসেছে? 7 জন বসেছে দক্ষিণ দিকে মুখ করে। ভালো করে মাথায় রাখবে, দক্ষিণ দিক মানে কিন্তু আমাদের ডান দিকটা, ওদের বাম দিক, উল্টো। 7 জন রয়েছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, দক্ষিণ দিকে মুখ মানে নিচের দিকে মুখ করেছে, আর তার মানে আমাদের ডান দিকটা ওদের বাম দিক, আর ওদের বাম দিক আমাদের কি ডান দিক। এবার কি বলেছে? কিউ এবং আর পরস্পরের ঠিক পাশে বসেছে। কিউ এবং আর পাশাপাশি বসবে, তাহলে কিউ আর আর পাশাপাশি বসলে হয় কিউ আর এরকম রয়েছে, অথবা আর আর কিউ রয়েছে। পরস্পর পাশাপাশি মানে এইভাবে হতে পারে, কে কোন দিকে আমরা জানি না, আমরা জানি কিউ আর আর পাশাপাশি বসবে। কিউ বসেছে সারির কোন একটি প্রান্তে, কিউ সারির কোন একটি প্রান্তে। আচ্ছা আমরা যদি বলি কিউ এদিকে বসেছে, তাহলে আর এখানে থাকবে, আর যদি বলি কিউ এখানে বসেছে তাহলে আর এখানে। আমরা দুটো পসিবিলিটি নিয়ে এগোচ্ছি। কিউ যে কোনো একটা প্রান্তে বসে, কোন প্রান্তে জানি না, যদি এই প্রান্তে হয় তাহলে কিউ এখানে আর এখানে, আর যদি এই প্রান্ত হয় কিউ এখানে আর এখানে, কারণ আর আর কিউ তো পাশাপাশি বসবে। পি বসেছে কিউ এর বাম দিকে চতুর্থ স্থানে। দেখো পি বসবে, দেখো দক্ষিণ দিকে মুখ আছে, মানে এর বাম দিক কোনটা? আমাদের ডান দিকটা হচ্ছে ওর বাম দিক। তাহলে এই যদি আমি এই কিউটাকে হিসেবে ধরি, তাহলে এর বাম দিক কোনটা আসবে? এই দিকটার বাম দিক। যদি কিউ এদিকেই বসে থাকে, এদিকে কি জায়গা রয়েছে? ভালো করে মাথায় রাখবে, আমাদের ডান দিকটা কিন্তু ওদের বাম দিক, তাহলে আমাকে এখানে পি কে কিউ এর বাম দিকে যদি বসাতে হয়, পি কে কিউ এর এদিকে বসাতে হবে। বাট কিউ যদি এখানে থাকে, এদিকে তো কোনো জায়গায় নেই, তাহলে পি কে বসাবে কোথায়? তাহলে আমাদের কিউ আর আর এখানে বসে নেই, তাহলে প্রথম যে পসিবিলিটি আমরা দেখেছিলাম এখানে, এটাই আমাদের সঠিক পসিবিলিটি। তাহলে এই হিসেবে বাম দিক কোনটা? বাম দিকে চতুর্থ স্থান, 1 2 3 4, তাহলে এখানে বসে যাবে পি। পি বসে গেল। পি বা আর কারোরই ঠিক পাশে ইউ বসেনি, মানে ইউ এখানেও বসবে না। এখানে দেখো কার কথা বলেছে? ইউ এর কথা বলেছে, যে পি এর পাশেও বসবে না, আর এর পাশেও বসবে না। পি এর পাশে বসবে না মানে এখানেও বসবে না, এখানেও বসবে না। এখানে বসলে পি এর পাশে বসা হয়, এখানে বসলে পি এর পাশে বসা, তাহলে এখানে আর এখানে কোথাও ইউ বসছে না। তার সঙ্গে বলছে আর এর পাশেও বসবে না, তাহলে এখানেও বসবে না, তাহলে ইউ এর জন্য জায়গা একটাই ফাঁকা থাকলো, এটা আর তো কোনো জায়গা নেই।
এস বসেছে ভি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এস বসবে ভি এর ডান দিকে দ্বিতীয়, দেখো ডান দিক মানে কোন দিকটা, আমাদের বাম দিকটাই ওদের ডান দিক হয়ে যাবে, তাহলে এস বসবে ভি এর ডান দিকে দ্বিতীয় স্থান। এস কোথায় রয়েছে, এস তো নেই, পি চতুর্থ 1 2 3 4, এস ভি এর ডান দিকে, এস বসেছে ভি এর ডান দিকে দ্বিতীয় স্থান বলেছে, ভি যদি এখানে হয় তাহলে 1 2, ভি এখানে হলে না ডান দিক দ্বিতীয় স্থান তো আসছে না, 7 জন 1 2 3 4 5 6 7, 7 হয়ে গেছে। আরের ঠিক ডান দিকে কে বসেছে, আরের ঠিক ডান দিক মানে দেখো প্রশ্ন আমাদের দরকার নেই কে কোথায় বসেছে, আমাকে বলেছে আরের ঠিক ডান দিকে, প্রশ্ন একটু ইনকমপ্লিট রাখছে ওরা রেখেছে, লাস্ট অব্দি কি বলেছে আরের ঠিক ডান দিকে কে বসেছে, আরের ডান দিক কোনটা, এটা দক্ষিণ দিকে মুখ করে আছে, আমাদের বাম দিকটা ওদের ডান দিক, আর বাম দিকটা এই দিকটা, তাহলে আরের ডান দিক কে আসছে, আরের ডান দিকে কিউ বসে রয়েছে, তাহলে আমাদের অপশন 4 হচ্ছে সঠিক অ্যান্সার। বাকিটা একটু ইনকমপ্লিট রয়েছে, তো ইনকমপ্লিট থাক, প্রশ্ন আমাদের যেটা বলেছে এইটুকুর মধ্যে আনসার হয়ে যাচ্ছে, আরের ডান দিক কে বসেছে, আরের ডান দিকে কিউ বসে রয়েছে, মানে অপশন 4 হচ্ছে আমাদের সঠিক আনসার। চলো পরের প্রশ্ন দেখি। ব্লাড রিলেশন থেকে বলেছে যখন এই টাইপের যখন প্রশ্ন থাকবে না, এক একটা এটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, ঠিক আছে, পি ইন্টু কিউ অর্থ হলো পি কিউ এর মা, এগুলো ইকুয়েশন। এই ইকুয়েশন বেস যখন প্রশ্ন থাকবে তোমরা ডাইরেক্ট আগে প্রশ্নটাকে দেখবে, প্রশ্নটাকে এই ইকুয়েশন অনুযায়ী সাজাও। প্রশ্নে কি বলেছে, যদি এ ইন্টু বি ভাগ সি মাইনাস ডি প্লাস ই মাইনাস এফ হয় তাহলে এ কিভাবে এফ এর সাথে সম্পর্কিত, তাহলে অ্যাকচুয়াল প্রশ্ন আমার এটা এ ইন্টু বি। এবার আমরা দেখবো ইন্টু দিয়ে কোন ইকুয়েশন রয়েছে এখানে, এ ইন্টু বি ইন্টু ইকুয়েশন রয়েছে এখানে, তো পি ইন্টু কিউ এর অর্থ কি বলেছে, পি হলো কিউ এর মা, পি হচ্ছে কিউ এর মা কখন, যখন পি আর কিউ এর মধ্যে ইন্টু রয়েছে, তাহলে আমরা বলবো এ হয়ে যাবে এখানে বি এর মা, এ ইন্টু বি আছে মানে এ বি এর মা। তারপর কি আছে ভাগ, ভাগ কোথায় রয়েছে, এখানে দেখো ভাগ রয়েছে, ভাগের অর্থ কি বলেছে, পি ভাগ কিউ এর অর্থ হলো পি হলো কিউ এর বাবা, পি হচ্ছে কিউ এর বাবা, তাহলে এখানে বি ভাগ সি মানে কি বলবো, বি হচ্ছে সি এর বাবা। তারপর কি আছে মাইনাস, মাইনাস কোথায় রয়েছে দেখো এখানে রয়েছে, পি মাইনাস কিউ এর অর্থ কি, পি হলো কিউ এর বোন, পি মাইনাস কিউ মানে পি হচ্ছে কিউ এর বোন, তাহলে সি মাইনাস ডি মানে সি হবে ডি এর বোন। তারপর কি প্লাস, প্লাসে কি বলে এ পি প্লাস কিউ এর অর্থ পি হলো কিউ এর ভাই, তাহলে ডি প্লাস ই মানে ডি হচ্ছে ই এর ভাই, ডি হয়ে যাচ্ছে ই এর ভাই, মাইনাস এফ মানে ই হয়ে যাচ্ছে এফ এর বোন। তাহলে শোনো ভালো করে, সি হচ্ছে ডি এর বোন, ডি হচ্ছে ই এর ভাই, ই হচ্ছে এফ এর বোন, তাহলে এরা চারজন কি ভাই বোন তাই না, আর এদের বাবা কে ছিল, সি এর বাবা বি, মানে প্রত্যেকের বাবা বি তাই না, মানে চারজন ভাই বোন। তো প্রশ্নে কি বলেছে এ কিভাবে এফ এর সাথে সম্পর্কিত, এফ কোথায় এখানে, এফ এর বাবা কে বি, বাবার মা এ, তাহলে এফ কিভাবে সম্পর্কিত হচ্ছে, বাবার মা হচ্ছে তাই না, এ কিভাবে এফ এর সাথে সম্পর্কিত, এফ এর বাবা বি আর সেই বাবার হচ্ছে মা এ, তাহলে বাবার মা, তাহলে অপশন 1 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, বাবার মা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো আজকে লাস্ট প্রশ্ন, 8 16 7 14 5 10 1 2, এটাও দেখো অল্টারনেট সিরিজে করতে হবে। কেন অল্টারনেট সিরিজ করবে আমরা, একটা নাম্বার দেখো 8 থেকে 16 নাম্বারটাকে বড় হলো, তারপর আবার 7 হলো, আবার দেখো 14 আবার 5, যখনই তোমরা নাম্বার সিরিজের মধ্যে অল্টারনেট সিরিজ কখন করবে, যখন দেখবে নাম্বারটা একবার বড় হচ্ছে নাম্বারটা একবার ডাউন হচ্ছে, মানে একবার ইনক্রিজ একবার ডিক্রিজ হয়ে যাচ্ছে, তখনই আমরা এটাকে অল্টারনেট সিরিজে আমরা দেখবো। তাহলে অল্টারনেট সিরিজ যদি আমরা দেখি দেখো 8 থেকে 7 এটা কি হয়েছে -1, 7 থেকে 5 -2, 5 থেকে 1 -4, এখানে প্যাটার্নটা কি পেয়েছো বলো, প্রথমে 1 মাইনাস করলো, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল কত মাইনাস করবে 8, তাহলে 1 থেকে যখন আমরা 8 মাইনাস করব, 1 মাইনাস 8 সমান কত হয়, এটা -7, তাহলে দেখো অপশন আমাদের 3 রয়েছে -7, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল তোমাদের এসএসসি জিডির 20টা প্রশ্ন। আজকের প্রশ্নগুলো ছিল মূলত তোমাদের 21শে ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি 2024-এর কোন শিফট ছিল এটা জানো, 21শে ফেব্রুয়ারি তোমাদের এটা ফার্স্ট শিফটের পরীক্ষা ছিল, ফার্স্ট শিফট। পরের ক্লাস থেকে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন নিচে আমরা ডেট শিফটটা উল্লেখ করে দেবো। ঠিক আছে, আমাদের একটু টাইপিং একটু এরর বলতে পারো এটাকে, পরের ক্লাস থেকে প্রশ্ন নিচে আমরা কোন দিনে কোন পরীক্ষা সেটা আমরা প্রত্যেকটা প্রশ্ন মেনশন করে রাখবো। ঠিক আছে, সমস্যা নেই।
আর ক্লাস কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাও, ঠিক আছে? ক্লাসে কি চেঞ্জ করতে হবে, কি পরিবর্তন করতে হবে সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। তোমাদের কাছে একটাই আমাদের চাওয়া, সেটা হচ্ছে ক্লাস ভালো লাগলে লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? চলো ওকে, টাটা বাই। আর যারা নতুন এসেছো ক্লাসে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের এরকম ক্লাস আপলোড হলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, তো চলো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। টাটা বাই, ভালো করে প্র্যাকটিস করো, বেস্ট অফ লাক।